যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করবে এবার কুম্ভ রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন কুম্ভ রাশির অষ্টম ভাবে। কুম্ভ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন। এবং শনি মহারাজের গুণধর্মী ও স্থির সহজাত কুম্ভ রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতার চিন্তা নিয়ে এগিয়ে চলে কুম্ভ রাশির মানুষরা। সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পছন্দ করেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষেরা। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট এবং দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলি আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়। আবার যখন বৃহস্পতির সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিট যা নিয়ে আবারও 57 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। শনি ও রাহু ক্রমাগত মিলিত হয়েছিল 1908 সালে, আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে শনি ও রাহুর এই কম্বিনেশন 12 থেকে 13 বছর পর পর আসে, কিন্তু কুম্ভ রাশিতে আমরা এটা পরপর দুবার লক্ষ্য করলাম। তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়েই থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 30 এপ্রিল 2025 থেকে 15ই মে 2025 শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 30 এপ্রিল 2025 রাত ঠিক 10:38 কুম্ভ রাশির সপ্তম এবং একাদশ ভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 32.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। ঠিক এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে শেষ পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই
কুম্ভ রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য, সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন। এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন। আপনি কুম্ভ রাশির যে নক্ষত্রেরই মানুষ হন না কেন, পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য এতদিন যাবৎ চলে আসছিল, সেটা ভাই বোনের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, বা দাদাদের সাথে হোক, কিংবা দাম্পত্যের জায়গায় হোক, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক, দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল, মনের অমিল, মতের অমিল চলে আসছিল, সেই সব দিক থেকে সমস্যাগুলি পুনরায় মিটে যাবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে কিংবা 30 এপ্রিলের পর থেকে 15 মে পর্যন্ত সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সমস্ত আনন্দ অনুষ্ঠানটি হওয়ার একটা শুভ যোগ, সেটি হতে পারে কোনো বিবাহ, কোনো পৈতাবাড়ি, কোনো গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং পরিবারের নতুন কোনো মানুষ, অতিথি, কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু ও ষষ্ঠে কেতু থাকার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়েছেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়া, কিংবা শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তার সেরে উঠতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু পুনরায় মিটে যাবে। 30 এপ্রিল 2025 রাত ঠিক 10:37 শনিদেব যখন কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন থেকেই কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে যানবাহন জনিত কোনো বড় দুর্ঘটনা, আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। এবং এরই পাশাপাশি এই রাশির মানুষদের আরও একটু বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 30 এপ্রিল 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 30 এপ্রিল 2025-এর পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। আগামী এপ্রিল 30 থেকে 15 জুন 2025 এই সংগৃহীত সময়কালটির মধ্যেই পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে কর্মের জায়গা। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে। এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যাগুলি এবার পুনরায় চির নির্মূল হতে চলেছে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, বা চাকুরি পাওয়ার জন্য এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন, প্রচুর পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করে চলেছেন, এরপর থেকে অর্থাৎ 30 এপ্রিল 2025 থেকে 15 জুন 2025 সময়কালটির মধ্যে তাদের মুখে একটা লম্বা চওড়ার হাসি ফুটতে চলেছে। এছাড়াও যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি আগামী 30 এপ্রিলের আগে রাত থেকে শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল, কলেজ বা যে কোনো কন্ট্যাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি,
পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদনটি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কুম্ভ বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে পরবর্তী বড় যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতদিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 1 মে থেকে আগামী জুন 2025 এই সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, পারাপার করে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন, এতটা পরিমাণে লোন মনে হয় কখনো নিতে হয়নি আপনাদেরকে। এরই পর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণে, সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 73% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন 30 এপ্রিল থেকে 15 জুন 2025 এই সংগৃহীত সময়কালটির মধ্যেই।